ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে এসে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়ায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচটি বয়কট করেছে ব্রাদার্সের ক্রিকেটাররা। বিকেএসপির ৪ নম্বর মাঠে ম্যাচ খেলতে গেলেও টস করতে নামেননি দলের অধিনায়ক জাহিদুর জামান খান। ওয়াক ওভারে হারার ফলে ব্রাদার্স ইউনিয়নের প্রিমিয়ার লিগে টিকে থাকার সম্ভাবনাও শেষ হয়ে গেছে। আগামী মৌসুমে দলটিকে খেলতে হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে। ঈদের আগে পাওনা পরিশোধের আশ্বাস দিয়েও করেনি ব্রাদার্স ইউনিয়ন। চুক্তির মাত্র ১০ থেকে ২০% টাকা পেয়েছে ক্রিকেটাররা। ৪ জুন পর্যন্ত পাওনা পরিশোধের সময় নিয়েছিল ক্লাবটি। প্রতিশ্রুতি অনুযায়ী টাকা না পাওয়ায় শুক্রবার মাঠে নামতে অস্বীকৃতি জানান ক্রিকেটাররা। ম্যানেজার আমিন খান ঈদের আগে সামান্য কিছু টাকা দিয়েছিলেন, তবে হজ থেকে ফিরে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও করেননি। দিলেন না আপনি পেমেন্ট, ঠিক আছে, ওকে ফাইন, আমরা সবাই ঈদ করতে চলে গেলাম। কষ্ট করে 30টা ফ্যামিলির ঈদ আপনি মাটি করে দিলেন, আপনারা আনন্দ ঈদ করলেন, কোনো সমস্যা নাই। কেউ হজ করতে গেছেন, কোনো সমস্যা নাই। ঈদের পরে এসেও তো আপনি জিনিসটা সলভ করবেন। তারপর আমিন খান আসলো দেশে, তারাও আমরা বললাম, তার একটাই কথা যে খেলার খেললে খেলো, না খেললে আপনার টিম নামে নামো, সমস্যা নেই। ক্রিকেটাররা ক্লাব কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছিল তাদের যদি চুক্তির ৫০% টাকা দেওয়া হয় আর পরবর্তীতে টিম রেলিগেশনে পড়ে যায়, তবে তারা বাকি ৫০% টাকা আর দাবি করবে না। তারপরও ক্লাবটির এমন খামখেয়ালিপনায় হতাশ ক্রিকেটাররা। এর আগেও কোয়াবের কাছে অভিযোগ করেছিল তারা। আমরা বলছিলাম যে আমরা যদি এটা না পাই তাহলে এই জিনিসটা আমরা হইতে পারে, কারণ সবারই ফ্যামিলি আছে, সবারই টাকার দরকার আছে, তো আমরা কি ভরসায় খেলবো। ব্রাদার্স ইউনিয়নের আর্থিক সংকটের অভিযোগ নতুন নয়। গত মৌসুমে পারিশ্রমিকের বকেয়া নিয়ে ক্রিকেটারদের মধ্যে অসন্তুষ্টি ছিল। চলতি মৌসুমে ৯ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে ব্রাদার্স। 2 পয়েন্ট নিয়ে 12 দলের টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে তারা।